না না, তুমি তো এখানকার যুব নেতা মনে হচ্ছে। তো তুমি কোন দলকে সাপোর্ট করছো এখানে? মানে রায়নগরবাসী কি মনে হচ্ছে, রায়নগরের কে যাবে? এই মুহূর্তে রাজ্যের যা উচিত পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের অনুকূলে। তো তৃণমূল কংগ্রেসের আপনি একজন মানে অ্যাক্টিভ যোদ্ধা বলা যায় আর কি। তো এই আমার অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে কয়েকটা জাস্ট কোশ্চেন আর কি প্রথমেই আসে, যে 5 বছর ধরে আছে এখন যে শাসক দলের এমএলএ। তা আমি বেশি কিছু চাইছি না, যে সাধারণ মানুষ হিসাবে যে উন্নয়নের কথা ভাবি, আমরা যদি ভাবি তাহলে যে এই 5 বছরে 5টা কাজ করেছে এরকম গুণে 5টা কাজের একটা উদাহরণ দিয়ে একটু বলুন তো। 5টা কাজ করেছে ডেভেলপমেন্ট এবং উন্নয়নের জন্য রায়নগর বিধানসভাবাসীদের জন্য। আর যেটা হবে গঠনমূলক উন্নয়ন, মানে এই না যে না আমি আজকে করলাম কালকে শেষ হয়ে গেলো। ইটস এ পার্মানেন্ট, যেটা বলছে, যেটা মনে হয় যে না শিক্ষার দিক থেকে ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাটের দিকে ডেভেলপমেন্ট হয়েছে, নিজের জন্য ডেভেলপমেন্ট হয়েছে, আমার ভবিষ্যতের জন্য ডেভেলপমেন্ট হয়েছে। এইরকম কি ডেভেলপমেন্ট 5টা কাজ বলুন তো দেখি। নির্দিষ্টভাবে এটা নয়, সরকার তো সার্বিকভাবে উন্নয়ন করছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে উন্নয়ন করছে। ব্যক্তিগতভাবে না, রায়নগরবাসীর জন্য, লোকের জন্য, জনসাধারণের জন্য বলতে গেলে কী ডেভেলপমেন্ট হয়েছে? নির্দিষ্ট করে বলতে গেলে এখানে রানীনগর বিধানসভায় অনেক রাস্তাঘাট হয়েছে, এখনো 100% হয়নি। যা পানীয় জলের ব্যবস্থা, এছাড়া এখানে আমাদের রানীনগর 63 বিধানসভা, এখানে টঙ্ক কেন্দ্র উদ্বোধন হয়েছে। এছাড়া গুটি কয়েক আছে। আমি রানীনগর বিধানসভার কথাই বলছি পার্টিকুলারলি। আমি শুধু জাস্ট স্পেসিফিকভাবে 5টা যদি আমি বলি, যেমন এই ছেলেটাকে আমি বলবো 5 বছর আগে চা বিক্রি করতো, এখানে দাম হচ্ছে 2 টাকা যদি থাকে, ও এখনও 2 টাকাতেই বিক্রি করছে, কিংবা 5 টাকার চাটা 5 টাকাতেই বিক্রি করছে। তাহলে ওর ডেভেলপমেন্ট কিছু হয়নি, ও জিরোতেই আছে, বরঞ্চ আরও কমে গেছে আর কি। দেখো 5 বছর আগে যে ঘরের যা পরিস্থিতি ছিল সেই এরকম আছে, তার মানে কি ওর কিছু ডেভেলপমেন্ট হয়নি। সেই অর্থে যদি আমি বলি তাহলে ওর পার্মানেন্ট ডেভেলপমেন্ট রানীনগরবাসীর জন্য, যে আপনি রানীনগরবাসী হয়ে, রানীনগরের এখানকার হয়ে আমি সেটাই জানতে চাইছি যে 5টা ডেভেলপমেন্ট বলো তোমার ভবিষ্যতের জন্য, তোমার ছেলে মেয়ে যারা আছে, কিংবা আমার এডুকেশন হোক, স্বাস্থ্য হোক, রোডস হোক, কী ডেভেলপমেন্ট, আমি ওইটাই জানতে চাইছি। স্বাস্থ্যসাথীর মাধ্যমে তো আমি নির্দিষ্ট করে যে রাজনগর 63 বিধানসভা যে নির্দিষ্ট করে একটা স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করেছে কথাটা আমি বলতে পারি না বা হয়নি। হ্যাঁ, তার মানে বলা হচ্ছে যে রায়নগরবাসীর জন্য কোনো ডেভেলপমেন্ট হয়নি। মানে ব্যাপারে যে সার্বিকভাবে পশ্চিমবঙ্গ সরকার যেটা করছে, পশ্চিমবঙ্গ সরকার তো সেটা আলাদা ব্যাপার, তাহলে ভারত সরকার কী করছে সেটাও একটা বড় কোয়েশ্চেন হয়ে যাবে। আমি সেটাই জানি যে 5 বছরে তুমি যে আমি প্রতিনিধি করলাম, তোমাকে একজন ভোট দেওয়া হলো, তুমি কি করেছো সেই জবাবদিহিটা কে দিবে? আজ জনসাধারণ যখন এই 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 দাদা ভাই যখন জিজ্ঞাসা করবে যে ভাই আমি ভোটটা দিয়েছি তোমাকে, তাহলে তুমি আমার জন্য, আমার দেশের জন্য, আমার রায়নগরবাসীর জন্য কী করেছো? এই 5টা বললো আমাকে, ব্যাস। আমি যদি এখন এমএলএ যে আছে তাকেও আমি জিজ্ঞাসা করি যে ভাই 5টা ভাই বলো, তাহলে তুমি ভোট পাবে, নাহলে পাবে না। সিম্পল জিনিস একটা বলে দিচ্ছি যে 5টা জিনিস আমি বলো, 5 বছরে 5টা কী কাজ করেছো ডেভেলপমেন্ট হিসেবে, তাহলে আমি তোমাকে ভোট দেবো, নাহলে আমি দেবো না। নির্দিষ্ট করে 3টা বললাম। এছাড়া গুটি কয়েক কাজ আছে, আমি বললাম না। আচ্ছা, আপনি রায়নগরবাসী হিসেবে আমাকে বলুন আর একটা, যে রায়নগরে ইসলামপুর থেকে রায়নগর আসতে এটা হচ্ছে 12 কিলোমিটার। আমরা আগে রোড রেস দেখেছি নেতাজি ক্লাবের যখন হয়েছে, অনেকে দৌড়ে গেছে, আমিও ছোটোবেলায় দৌড়িয়েছি, ঠিক আছে, সেটা 1 ঘন্টার কম সময়ে দৌড়ে গেছি। এখনও যেটা লাস্ট এই বছরই হলো সেটা হচ্ছে 20 মিনিট 30 মিনিটে হয়তো রায়নগর পৌঁছে গেছে দৌড়ে। কিন্তু এখন যদি তুমি মোটর সাইকেলেও যাও, এখন যদি বাসেও যাও, সেই 12 কিলোমিটার লাগছে তোমার কম করে 1 ঘন্টা লাগছে। এবং কালকে একজনের সাথে আমি কথা বললাম যে কেউ যদি বহরমপুর যায়, কেউ একজন প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, যদি 5 থেকে 6 মাসের মহিলাও যদি বহরমপুরে যায়, তাহলে রাস্তাতে যদি হয়ে যায় বাচ্চা প্রসব,
তাহলে সেটাও হচ্ছে যে সেটাও নাকি তিনি বলছেন এরও কৃতিত্ব কিন্তু যে এখনকার রানিং এমএলএ আছে তারই কৃতিত্বের জন্য এই তার বাচ্চাটা হচ্ছে, তা আবার রাস্তাতে হচ্ছে। এত বড় একটা কথা বলেছে, এটাকে কিভাবে কন্ডেম করবেন আপনি আজ যোদ্ধা সৈনিক হিসাবে বলুন? না, এটা অপ্রাসঙ্গিক। জনপ্রতিনিধি হিসাবে এই ধরনের মন্তব্য করতে পারে না আমি মনে করি। এটা আচ্ছা। ব্যক্তিগত অভিমত। না কেন এটা মানে যদি তাই তো আপনার যদি দরকার হয় 12 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে তাহলে কিসের ডেভেলপমেন্ট? ব্যাপার হচ্ছে রিসেন্ট এই রাস্তাটা বাস্তব খারাপ, কিন্তু ইতিমধ্যে পিডাব্লিউডি তত্ত্বাবধানে রাস্তাটা টেন্ডার পেয়েছে হয়তো। না কিছুদিন হয়েছে, কিন্তু এর আগেও তো এটা তো অনেক দিন আগে থেকেই খারাপ। না, রাস্তাটা খারাপ, মাঝে মাঝে রিপেয়ারিং হয়। রিসেন্টলি এই রাস্তাটা টেন্ডার হয়েছে হয়তো বা। এটা কবে হবে আবার ঠিক নেই, হ্যাঁ, এতে tender ভোটের জন্য হয়তো হয়েছে সেটা একটা বলতে বলা যেতে পারে। তাহলে এটা ডেভেলপমেন্ট মনে পড়ছে না। এটা বলতে আশা করি বিধানসভা নির্বাচনের পরে সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। আচ্ছা হলেই ভালো, তারপরে কতদিন থাকবে তারও ডাউট আছে আমার মনে হয়। এটা কিন্তু আমার সত্যি কথা বলতে কি পলিটিক্যাল ব্যাপার নয়, এটা তোমাদের ব্যাপার, আমাদের জনসাধারণ ব্যাপার। কারণ আমাদের হচ্ছে মেইন জায়গা বহরমপুর যেতেই হবে, তাই তো? বহরমপুর না গিয়ে তো থাকতে পারবে না। তো বহরমপুর যেতে গিয়ে তোমার যদি মনে হয় যে 2 ঘন্টা লাগছে 34 কিলোমিটার, তার থেকে তো সাইকেলে যাওয়াই ভালো আমার মনে হয়, তাই না? এটা বাস্তব জিনিস। যদি জিনিস এবার বলো, আচ্ছা ঠিক আছে আমি মানলাম, ঠিক আছে এটা নাহলে হয়েছে। আমাকে আরেকটা কথা বলো, যে স্বাস্থ্যর জন্য তুমি বললে কিছুক্ষণ আগে, স্বাস্থ্যর যদি ডেভেলপমেন্ট বলি তাহলে আমাদের এখানে একটা হসপিটাল আছে, এবং কিছু হলেই এই হসপিটালে একটা জনসাধারণের যদি একটা পা হাত কাটে কিংবা জ্বর হয় তাহলেও তাকে বহরমপুরে পাঠিয়ে দেয়। তাহলে এই স্বাস্থ্যের কী ডেভেলপ হয়েছে? সিরিয়াসলি পেশেন্টগুলো হয়তো দমকল অথবা বহরমপুরেরই রেফার করা হয়। এখানে তো সিজার হয় না, এখানে তো নর্মাল ডেলিভারি ছাড়া হয় না। তাহলে ক্রিটিক্যাল পেশেন্ট যখনই যাবে তাহলে ওই ভদ্রলোক কিন্তু খারাপ বলেনি যে যদি ক্রিটিক্যাল পেশেন্ট প্রেগনেন্ট মহিলা একে রেফার করলো ডোমকুলে কিংবা বহরমপুরে, তো রাস্তাতেই বাচ্চা হয়ে যাবে। যেটা বলছে এটা আমি ই করছি না, বাস্তব যেটা বলছি বাস্তব, আমি কারো এতে বলছি না, একদম যেটা বাস্তব সেটাই আমি বলতে চাইছি। সেইটাকে তো তুলে ধরতে হবে আমাকে। তার দায়িত্বটা কে? তার দায়িত্বটা কার? সরকারের দায়িত্ব। তাহলে তোমার যেমন বাড়িতে যদি একটা কিছু হয়, ছাদে যদি জল পড়ে, যদি ছাদে জল পড়ে তাহলে এর দায়িত্ব কি? জলটাকে বন্ধ করবে কীভাবে? সিমেন্ট দিয়ে করে যা করে বন্ধ করবে। তো সেই রকম তুমি যদি এখানে থাকো, তোমার এখানকার যে জনপ্রতিনিধি যাকে আমরা বেছে সরকারের কাছে বলতে দিয়েছি, সে যদি না বলে যে আমাদের প্রবলেমটা আছে, তাহলে কি হবে? তাহলে তাকে আমি কেন ভোট দিব? কোন দিনকে এটা ভেবে দেখেছো তোমরা? বলো, কি কথা বলবো? ভেবে দেখেছো কোনো দিন? ভেবে দেখো নি। গণতান্ত্রিক নাগরিক হিসাবে ভাবা দরকার। ভাবা দরকার, একদম আমি সেটাই বলতে চাইছি। তাহলে 5টা কি একটা বলার মতো নেই? তাহলে এই যে আছে আমার মনে হয় না তাকে ভোট দেওয়ার থেকে না দেওয়াই ভালো। এবং যদি কোশ্চেনই আসে যে না কাকে দেব, সেটাও আমার মনে হয় না কাকে যাকে দেব সেও কেউ কিছু করার মতো নেই আর কি। তাহলে তার থেকে ভোট না দেওয়াই ভালো। নো ভোট, নো ভোট, নো পাই। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা, তার বেশি আর কোনো কথা হবে না। বর্তমানে যা পরিস্থিতি, তুমি কি বলছো, অ্যাকসেপ্ট করছো কি না? নো ভোট গণতান্ত্রিক দেশে যে কোনো প্রার্থীকে ভোট দিতে হবে না। না, নো ভোট। নো ভোট মানে তার জন্যই ওখানে একটা ভোট তুমি নিজস্ব মতো প্রার্থী দিতে পারছো না, আমার পছন্দ না, তার জন্য নো ভোটের জায়গা আছে, আমি নো ভোটে দেবো। নো ভোট, এটা ব্যক্তিগত অভিমত। তাই কি না? একদম ঠিক, দরকার নেই, আমি তো কাউকে পাচ্ছি না দেওয়ার মতো, তাহলে আমি কেন দিতে যাব? এটা নাগরিকের ব্যক্তিগত অভিমত। ঠিক আছে। নাগরিক আর ঠিক আছে, এবার